কথা বলা বা কাজ করা নিশ্চয়ই সম্ভব, যেহেতু আমি এটা এখানে এক্সপেরিয়েন্স করে গেলাম। এখানে যারা উপস্থিত আছেন তারা একটা বড় অংশ আছেন যারা আহত হয়েছেন, যাদের স্বজন মারা গেছেন। এখানে আমাদের রুফাইদা, আমি যদি ভুল না করি ওনার নাম, কথা বলে গেলেন। আমরা তার বক্তব্যে একটা অসাধারণ ব্যাপার ছিল, এই জিনিসগুলো আমরা ভুলে যাই। মানে আমরা যখন একটা গ্র্যান্ড ন্যারেটিভ আমরা সিনেমার মতো করে যদি বলি, মূল ঘটনাগুলো নিয়ে আমরা অনেক বেশি ব্যস্ত হই, এর আশপাশে আরো কত কি ঘটে যায় আমরা আসলে জানি না। রুফাইদার বাবা মারা গেছেন, এটা একটা ঘটনা না, এটা ঘটনা অনেক জায়গায় আছে। তার মা অসুস্থ, উনি মানসিকভাবে সুস্থ নন, ফলে বেশ কয়েক বছর থেকে আমি বুঝতে পারি পরিবারটা টেক কেয়ার করতেন তার বাবা। শুধু ফিনান্সিয়াল না, মায়েরও যে রেসপন্সিবিলিটি আছে সেই রেসপন্সিবিলিটি তার বাবাই অনেক কিছু পালন করতেন। খেয়াল করে একটা মৃত্যুতে শুধু স্বজন হারানো একমাত্র ব্যাপার না, এই পরিবারটা কোথায় চলে গেল এবং তার জীবনের প্যাটার্ন পাল্টে গেল, ফরএভার ফরএভার পাল্টে গেল। সো এক একটা মৃত্যুর টোল কত বড় হতে পারে সেটা আসলে আমরা অনেকে ভাবে খেয়াল করি না। আমাদের এই ঘটনায়, এই গণ অভ্যুত্থানে মৃত্যুর মধ্যে একটা বিরাট অংশ, প্রধানতম অংশ আসলে ওয়ার্কিং ক্লাস, যারা আমাদের ভাষ্য মতে, আমাদের কথা মতে যারা কম শিক্ষিত মানুষ, যারা কায়িক পরিশ্রমের কাজ করেন, এই সংখ্যার মানুষ অনেক অনেক আছেন এবং প্রত্যেকটা পরিবার সংকটে পড়ে উপার্জনক্ষম সন্তানের জন্য, গৃহকর্তার জন্য। আমি একটা উদাহরণ দিতে পারি, আমি ঢাকা মেডিকেল কলেজে পড়াশোনা করেছি। কি মর্মান্তিক, খেয়াল করবেন, আমি এরকম বেশ কিছু মৃত্যু হতে দেখেছি যেখানে মৃত্যুর পর যিনি মারা গেছেন তিনি, তার স্বজন, তার স্ত্রী কান্না শুরু করেছেন এটা বলে, আমরা এখন খাবো কি। সো আমরা অনেকে আসলে বুঝি না যে প্রতিটা মৃত্যুর ইম্প্যাক্ট আসলে কোন জায়গায় গিয়ে পৌঁছায়। তাহলে কত মূল্যের বিনিময়ে আসলে আমাদের এই গণ অভ্যুত্থানে আমরা সফল হয়েছি, আমরা আসলে একটা সংখ্যা হয়ে যায়। একটা সময় আমরা বলে ফেলি, ধরুন মুক্তিযুদ্ধের কথা বলে 30 লাখ মানুষ মারা গেছে। আমরা কি রিয়েলি কোনোদিন চিন্তা করে দেখেছি 30 লাখ সংখ্যাটা আসলে কত বড়? আমরা খেয়াল করে দেখিনি, হিসেব করে দেখিনি মৃত্যুর সংখ্যাটা কত বড়। আমরা বলে ফেলি যে এতজন রেপড হয়েছে, এতজন আহত হয়েছে, এই সংখ্যাটা আসলে আমরা খেয়াল করি না। আমাদের একটু ফিল করা দরকার আছে, আমরা করব, আমরা বিশ্বাস করি আমাদের করা উচিত এবং আমরা করব। এবং এটার জন্য যা যা করা দরকার, বাপ্পি ভাই খুব